গত 2 তারিখে, আসলে 2 তারিখের আগে মূলত আমরা বিভিন্ন রকম খোঁজ পাচ্ছিলাম যে এই অঞ্চলে একটি শেয়ালের বাচ্চা খুবই ছোট ঘুরে বেড়াচ্ছে এবং মানে মায়ের থেকে আলাদা হয়ে গেছে, অসুস্থ। তো এই বিষয়টা আলোচিত হওয়ার পরেই আমাদের ঠিক করি যে আমরা এটাকে উদ্ধার করব। কিন্তু উদ্ধার করার প্রক্রিয়াটা যখন শুরু হয় দেখা যাচ্ছে ও আবার হারিয়ে যাচ্ছে, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরবর্তীতে ওকে যখন আবার আমরা পাই, সাথে সাথে ওকে নিয়ে আমরা মূলত ডাব্লিউআরসিতে নিয়ে আসি এবং ওখান থেকে আমরা হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করি। হাসপাতালে নেওয়ার পরে যেটা আমরা জানতে পারি যে ওর মুখের মধ্যে একটা লাকড়ি জাতীয় কিছু আটকে গিয়ে ওখানে ইনফেকশন হয়ে যায়। তো পরবর্তীতে সেটা সরানো হয় এবং ওকে ট্রিটমেন্ট দেওয়া হয়, 5 দিন টানা ওর অ্যান্টিবায়োটিক চলে এবং আনুষঙ্গিক যেসব ওষুধগুলো রয়েছে স্যালাইন সেগুলোও চালানো হয়, খাওয়া দাওয়ার বিষয়টা ঠিক রাখা হয়। তো অ্যাটলিস্ট মোটামুটি আজকে 15 দিন চলে। 15 দিন পরে আবার ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে আমরা যখন জানতে পারি যে ও ঠিক আছে, সুস্থ। তো এই অবস্থা শেষ করে আমরা ওকে এখন রিলিজ করার জন্য করছি আর কি। এখন আমরা রিলিজের জন্য দিয়েছি, সন্ধ্যা হলেই হয়তো ও আবার ওর যে হ্যাবিটেটটা রয়েছে সেই অঞ্চলে আবার ও লুকিয়ে যেতে পারবে। এবং শিয়ালটা যেহেতু বেশ বড় হয়ে গেছে, ও নিজেই নিজের খাবার যেমন ব্যাং, টিকটিকি এগুলো আহরণ করতে পারে। বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী শিয়ালের বাচ্চাটিকে উদ্ধার করে এই কাজটি করেছে। তাদের প্রায় দীর্ঘ 15 দিনের মতো তারা সেবা দিয়েছে এবং এটিকে সুস্থ করে এখন তার মাতৃ করে ফিরে যাওয়ার সুযোগ করে দিয়েছে। তো আজকে এই কাজটির মাধ্যমে তারা খুবই ভালো একটি উদ্যোগ নিয়েছে, বিশ্ববিদ্যালয়ের যে প্রাণ প্রকৃতি রক্ষা এবং অন্যান্য যে বায়োডাইভার্সিটি আমরা বলি সেটি রক্ষার জন্য এই যে একটি সংগঠন তারা কাজ করছে, এই জন্য তারা অবশ্যই প্রশংসনীয় কাজ করেছে, তাদেরকে ধন্যবাদ। বাহ, ও মনে হয় গর্ত খুঁজতেছে, গর্ত খুঁজতেছে। ওই যে গর্ত করতেছে, দেখছো? গর্ত করতেছে। হ্যাঁ,